চলছে জুলাই মাস। গণ অভ্যুত্থানের সেই জুলাই মাসের কথাও নিশ্চয়ই কেউ ভুলে যায়নি। ২০২৪ সালের জুলাই আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্রদের এক দফার দাবিতে সারা দেশ ছিল উত্তাল। ঠিক এ সময় পুলিশের গুলিতে প্রথম প্রাণ হারান রংপুরের আবু সাইদ। বৈষম্যের বিরুদ্ধে জীবন বলিদানের ২ বছর পার হলেও নিজ বিশ্ববিদ্যালয় অবহেলিত। তার স্মৃতি সংরক্ষণে তরুণ জাদুঘর নির্মাণ সহ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নেওয়া প্রায় ১,০৯০ কোটি টাকার নানা প্রকল্প, যা এখনো কাগজে কলমেই সীমাবদ্ধ। এতে চরম ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন পরিবার ও সহযোদ্ধারা। কর্তৃপক্ষের আশ্বাস, দ্রুত বাস্তবায়ন করা হবে প্রকল্পগুলোর কাজ। আবু সাইদের রায়ের ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন সরকারের নিকট জোর দাবি জানাচ্ছে যে রায়টা দ্রুত কার্যকর করার জন্য, এবং পরবর্তীতে যারা এখনও গ্রেপ্তার হয়নি তাদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না এটা জাতির কাছে পরিষ্কার করার জন্য আমরা দাবি জানাই। দ্বিতীয়ত হলো আবু সাইদের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, আবু সাইদের গেট টেন্ডার ওপেনিং হবে, আশা করি আমরা কাজ শুরু করতে পারবো। আবু সাইদের স্মৃতিস্তম্ভর কাজটাও মাননীয় মন্ত্রী মহোদয়ের মাধ্যমে এটা আমরা নতুন করে করব। আর তৃতীয়ত হলো আবু সাইদের কাজে আবু সাইদ বিশ্ববিদ্যালয়ের ফুটবল টুর্নামেন্ট আমাদের চলছে, সেটা কাজ চলছে, এবং আবু সাইদের নামে একটা হল নির্মাণ করা হবে, সেটা আমার পরিকল্পনার মধ্যে আছে। ২০২৪ সালের ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটের সামনে ২ হাত উঁচিয়ে বুক চেতিয়ে পুলিশের গুলিতে প্রাণ হারান আবু সাইদ। তার মৃত্যুর ভিডিও দেশ বিদেশে আলোড়ন সৃষ্টি করে এবং গণ অভ্যুত্থানে নতুন গতি সঞ্চয় করে। তীব্র আন্দোলনের মুখে ৫ আগস্ট পতন হয় আওয়ামী লীগ শাসনের। এই ঘটনার ২ বছর পার হলেও যে দাবিতে আবু সাইদ আত্মত্যাগ করেছে, সেই বৈষম্য দূর করার পাশাপাশি তার স্মৃতি রক্ষায় নেই কোনো জোরালো পদক্ষেপ। তাই আবু সাইদের স্মৃতি রক্ষা করার দাবি পরিবারের, যাতে ভবিষ্যৎ প্রজন্ম মুক্তির আন্দোলনের এই ইতিহাস ও আত্মত্যাগের স্মৃতি সংরক্ষিত অবস্থায় দেখতে পায়। বিচারের রায় দিল, এখন তো মেলা দিন গত হয়ে যায়, এখন পর্যন্ত বিচারের কোনো কার্যকর দেখতে পাচ্ছি না। সরকারের কাছে আমার দাবি যে আমি জীবিত থাকার জন্য আমি বিচারের রায় কার্যকর হয়। এদিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শহীদ আবু সাইদ গেট, শহীদ আবু সাইদ চত্বর, স্মৃতিস্তম্ভ, টুইন মেমোরিয়াল, পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত ও স্মৃতি সংরক্ষণে নানা কাজ শুধু ঘোষণা দিয়েই শেষ। একই সঙ্গে প্রায় ১,০৯০ কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেই দায়িত্বের ইতি টেনেছে কর্তৃপক্ষ। এসবের নির্মাণ প্রকল্প শুরু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে শিক্ষার্থী ও সহযোদ্ধারা। আসলে আমরা এই পর্যন্ত কোনো তার নামে যে স্মৃতিস্তম্ভ বা জাদুঘর এগুলো আমরা এখনো দেখতে পাইনি। হয়তো জেলাভিত্তিক কিছু স্মৃতিস্তম্ভ হয়েছে, কিন্তু রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে যে স্মৃতিস্তম্ভ হওয়ার কথা এখনো হয়নি। বর্তমান সরকারের প্রতি আমাদের এই মনের আকুল আবেদন যে কেন আবু সাইদকে সে মূল্যায়ন করা হচ্ছে না। সে বাংলার স্বাধীনতার জন্য, বাংলার মানুষের শান্তি ও নিরাপত্তার জন্য যে নিজের রক্তটুকু রাজপথে গড়াইয়ে দিয়েছিল, তার মূল্যায়ন হচ্ছে না। আবু সাইদের হত্যা মামলার পলাতক আসামিদের দ্রুত গ্রেফতার করে রায় কার্যকর করার দাবি জানান পরিবার ও সহযোদ্ধারা। তাকে মারছে তার আমরা এখনো কোনো খবর, ফাঁসির রায় শুনলাম, এখনো তাদের কোনো বিচার এখনো আমরা শুনতে পাইনি।